মামলাটি হত্যা চেষ্টার, তাও আবার এক নারী অভিনেতার বিরুদ্ধে। এখন তিনি হাজতবাসী, অথচ জামিন অযোগ্য অভিযোগেও একজন নারী হিসেবে জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে তার। এমনটা মনে করেন উচ্চ আদালতের দুই আইনজীবী। তাদের মতে পাসপোর্ট জমা রেখে নুসরাত ফারিয়াকে জামিন দিতে পারত আদালত। অভিনয়, নাচ আর সঙ্গীত শৈলীর কারণে দুই বাংলায় জনপ্রিয় নুসরাত ফারিয়া। তবে সেই জনপ্রিয়তা এখন অনেকটাই চাপা পড়েছে হত্যা চেষ্টা মামলার অভিযোগের কাছে। জামিন না হওয়ায় এখন তার বাস হাজতখানা। এমন বাস্তবতায় আলোচনায় উঠে আসে ফৌজদারি কার্যবিধির 497 ধারার এক অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধেও একজন নারীকে জামিন দিতে পারে আদালত। মামলাটা যত বড়ই হোক, উনি যদি মনে করেন যে তার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা নেই, তাহলে উনি জামিন দিতেই পারে। এছাড়াও আমাদের 497-এ নারী, শিশু, বৃদ্ধ যারা, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রভিশন আছে। আমি মনে করি নুসরাত ফারিয়ার বেল না দিয়ে যদি কারাগারে পাঠিয়ে থাকে, যদি বেইলের অ্যাপ্লিকেশন যদি আলোচনা না হয়, এটি আইনের ব্যত্যয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুধুমাত্র পাসপোর্ট জমা দিয়েও ফারিয়াকে জামিন দেয়া যেত বলেও মত আইনজীবীদের। নুসরাত ফারিয়া কিন্তু খুব পপুলার, ওয়েল নোন, আমি ইনফ্লুয়েন্সারও বলি। সুতরাং তার ক্ষেত্রে পাসপোর্টটা রেখে বেল দিতে তো কোনো অসুবিধা ছিল না। এখন তার স্পেসিফিক কেসে তার বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে, এতদিন ধরে অ্যারেস্ট করা হয়নি। তাহলে কি এগুলো প্রি প্ল্যান্ড যে আপনারা কখন অ্যারেস্ট করবেন, কখন করবেন না? আইন কি নিজের গতিতে তাহলে চলছে না? সেই বিষয়টাও তখন প্রশ্নবিদ্ধ করে। আগামীতে আদালত এই বিষয়গুলো বিবেচনা করবে এমন প্রত্যাশাও জানান তারা। আদালত চাইলে কনসিডার করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।